নমস্কার, শুরু করছি সোজা সাপটা। নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে সোজা সাপটার বিষয় হচ্ছে ভোটের গরম, লড়াই চরম। কেন এই বিষয়? বন্ড এবং রহস্য, এই দুই শব্দের মধ্যে সম্পর্ক চিরকালীন। এককালে রহস্যময় বন্ড বলতেই মানুষ বুঝতেন জেমস বন্ড, আর এখন রহস্যময় বন্ড মানেই নির্বাচনী বন্ড। কোটি কোটি টাকা, নির্বাচন আর রাজনৈতিক দল, এই বারমুডা ট্রায়াঙ্গেলের নামই নির্বাচনী বন্ড। সুপ্রিম কোর্টের নির্দেশে যার হিসেব নিকেশ সবার সামনে এসেছে, শাসক বিরোধী সবার পকেটেই নির্বাচনী বন্ডের মাধ্যমে চাঁদা গিয়েছে। যদিও টাকার অঙ্কে বিরোধীদের অনেক অনেক পিছনে ফেলে দিয়েছে কেন্দ্রের শাসক দল বিজেপি। ভোটের মুখে বন্ডের তথ্য নিয়ে শোরগোল পড়েছে দেশ জুড়ে। প্রত্যাশিতভাবে প্রশ্ন উঠেছে, কার চাঁদা কার পকেটে, চাঁদার বিনিময়ে কি সুবিধে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বন্ডের এই তথ্য কি ভোটের ময়দানে কাজে লাগাতে পারবে বিরোধীরা, নাকি দিনের শেষে কৌশলের যুদ্ধে এগিয়ে থাকবে বিজেপি? সিএএ থেকে এক দেশ এক ভোট, রান্নার গ্যাসের দাম কমানো, তারপর পেট্রোল ডিজেলের দাম কমানো। ভোটের বাজারে মোদি শাহের একের পর এক গুগলি। উল্টো দিকে বিরোধী শিবির কিছুটা হলেও ব্যাকফুটে। কোথায় ভোট আর কোথায় বা জোট, কোথায় রণনীতি, কোথায় অস্ত্র সম্ভার। তবে কি লড়াই এতটাই সহজ, নাকি শেষ ওভারে অপেক্ষা করছে বড় কোনো চমক? আমাদের আজকের মোশন ভোটের গরম, লড়াই চরম। আর এই নিয়ে বলতে যারা আজ আমাদের সঙ্গে রয়েছেন, একদম বাঁদিকে রয়েছেন বিজেপির পক্ষে দেবজিৎ সরকার, রয়েছেন সিপিএম এর পক্ষে কৌস্তব চট্টোপাধ্যায়, রয়েছেন তৃণমূলের পক্ষে কৃষাণু মিত্র। ডান দিকে রয়েছেন তৃণমূলের পক্ষে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, রয়েছেন কংগ্রেসের পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির পক্ষে কেয়া ঘোষ। আজকে আমার প্রথম বক্তা কৌস্তব চট্টোপাধ্যায়। বিশ্বনাথ, আমি বলবো যে ইলেকটোরাল বন্ডটা ফাঁস হয়ে যেতেই অনেকদিন আগেই তো সিপিআইএম মামলা করেছিল সুপ্রিম কোর্টে। 1-2 টাকা না, আমরা তো বলেছিলাম আগে যে কাঠের তলায় তো মন্ত্রীর 50 কোটি টাকা ছিল আর ও 6000 কোটি টাকা নিয়েছে। এবার কাদের কাদের নামে নিয়েছে, কি নিয়েছে, সব তো বেরিয়ে যাচ্ছে। যাদের কাছ থেকে টাকা নিয়েছে, আদানি, আম্বানি, রিলায়েন্স, কেউ বাদ নেই আর কি। তো তাদের বাড়িতেও আবার পরিবারে, অফিসে আবার দেখলাম কি সব ইডি রাইড ফেড হয়েছে, আগে ইডি রেড হয়েছে, তাদের কাছ থেকেও টাকা নিয়েছে। 6000 কোটি টাকা যে নিয়েছে মোদিকে প্রজেক্ট করার জন্য, প্রধানমন্ত্রী হবেন, বিগ কর্পোরেটদের হাত থেকে টাকা নিয়েছেন এবং সেই ভারতবর্ষের জল, নদী, জঙ্গল তার কাছে বিক্রি করে দেওয়া হবে। এটা পরিকল্পনা। কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা না, প্রশ্নটা হচ্ছে যে আমরা সিপিআইএম প্রথম থেকে এই কথা বলছি, আমাদের তো শূন্য বলা হয়, ইলেকটোরাল বন্ডেও আমরা শূন্য। একদল দেশের শাসক 6000 কোটি টাকা নিয়েছে আর এ প্রায় 1000 কোটি টাকা নিয়েছে, 1100 কোটি টাকা নিয়েছে তৃণমূল। এখন কথা হচ্ছে আমাদের যে রাজনৈতিক স্বচ্ছতা থাকছে না এবং ইলেকট্রাল বন্ডটা পরিকল্পনা করে মোদি চালু করেছে যাতে এভাবে পেছন দিয়ে টাকা নেওয়া যায় কর্পোরেটদের, এবং তারপর যখন সরকার চালাবো কর্পোরেটদের স্বার্থ রক্ষা করব। প্রশ্ন হচ্ছে যে যেদিন ইলেকট্রাল বন্ডটা সামনে এলো, তারপর এসবিআইকে দিয়ে বলা হলো যাতে নাম না বের করা যায়, তারপরও সুপ্রিম কোর্টে থাপ্পড় খাওয়ার পর তারপর বের করতে হয়েছে। ঠিক তখনই পরিকল্পনা করে যখন ইলেকট্রাল বন্ডটা সামনে চলে আসছিল, তখনই সিএটা নোটিফিকেশন হলো। এখন আমার কথা হচ্ছে, বিশ্বদা, আমি একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই যে 2019 সাল, আদনান স্বামী, পাকিস্তানের সংখ্যাগুরু, সে বলিউডে গান করতে আসবে, ব্যবসা করবে, তার জন্য সে নাগরিকত্ব পেয়ে গেল। কিন্তু বাংলাদেশের মুসলিম মৌলবাদীদের হাতে আক্রান্ত হয়ে তসলিমা নাসরিন, সে হচ্ছে নাগরিকত্ব চাইলো, নাগরিকত্ব পেল না। এটা হচ্ছে, তাহলে কিসের ভিত্তিতে নাগরিকত্ব দিয়েছিলেন তখন? জিজ্ঞাসা করতে চাই, উত্তর দিতে পারবেন না। আসলে পোলারাইজ করার চেষ্টা হচ্ছে। সিএএ নোটিফিকেশন করে শুধু বিজেপির লাভ করার চেষ্টা করছেন না, করছেন মমতা ব্যানার্জিকে লাভবান করার চেষ্টা করছেন। কিসের নাগরিকত্ব? ভোট যারা দেয় আবার তারা কি নাগরিক নয় নাকি? যারা ভোট দিয়ে প্রধানমন্ত্রী ঠিক করছেন, মুখ্যমন্ত্রী ঠিক করছেন, তারা নাগরিক না? তাহলে কে নাগরিক নয়? উত্তর দিতে হবে।
একটার পর একটা জুমলা এই বিজেপির নেতৃত্বে আমাদের দেশে হচ্ছে। কোনো সময় কালো টাকা, আপনি বিশ্বদা আপনার মানিব্যাগ খুলে দেখুন, সব রঙের টাকা এসে গেছে, শুধু কালো টাকা ফেরত আসেনি। 20 টাকার রং গোলাপি, 10 টাকার রং সবুজ, সব রঙের টাকা চলে এসেছে, কালো টাকা ফেরত আসেনি। বিগ কর্পোরেটরা একটা বড় অংশ ব্যাংক জালিয়াতি করে দেশের বাইরে চলে গেছে, দেশের বাইরে গিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, নরেন্দ্র মোদীর কোনো ভূমিকা নেই। একটার পর একটা জুমলা হয়েছে, মিথ্যাচার হয়েছে, এবং ডিমনিটাইজেশনের নামে, নোটবন্দির নামে আসলে গরিব মানুষের হাতের থেকে টাকা ব্যাংকে জমা হয়েছে এবং ব্যাংক থেকে কোটি কোটি টাকা অনাদায়ী ঋণ দিয়ে দেওয়া হয়েছে। কত টাকা? শুধু এই আদানির নাম আপনি শুনেছিলেন নাকি আগে? নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে আপনি আদানির নাম শোনেননি তো? আদানি কত টাকা, শুধু স্টেট ব্যাংক কত টাকা পায়? অনাদায়ী ঋণ কত? অস্ট্রেলিয়াতে ব্যবসা করবে একটা কর্পোরেট, তার জন্য স্টেট ব্যাংকের চেয়ারম্যানকে পিএমও অফিস থেকে ফোন করছে যে ওখানে 600 কোটি টাকা দিয়ে দিতে হবে। আর গরিব মানুষ একটা লোন নিয়ে যদি টাকা না শোধ করতে পারেন, তার বাড়িতে বাউন্সার চলে যায়। আর ভারতবর্ষের সবচেয়ে বড় বিগ কর্পোরেট তার চার্টার্ড ফ্লাইটে করে নরেন্দ্র মোদী গোটা দেশে ঘুরে বেড়ান। কোভিডের সময় আমরা দেখেছি ভারতবর্ষের মানে গরিব মানুষ জন্তু জানোয়ারের মতো বাসস্থান থেকে কর্মস্থলে গেছে, বাসস্থান থেকে কর্মস্থলে, জন্তু জানোয়ারের মতো। আফ্রিকার মাইগ্রেশনের সময় যেরকম জন্তু জানোয়াররা মাইগ্রেট করে সেরকম। আর ঠিক সেই সময় তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত নেতাদের চার্টার্ড ফ্লাইটে করে বিজেপিতে জয়েন করানো যায়, এই রাজীব ব্যানার্জিদের, অর্জুন সিংদের, সব্যসাচীদের। কিন্তু ভারতবর্ষের গরিব মানুষকে বাসস্থান থেকে কর্মস্থানে পৌঁছে দেওয়া যায় না। এই তো মডেল, দেখেছি তো, কোভিড দেখিয়ে দিয়েছে গরিব মানুষের কি অবস্থা। ধন্যবাদ কৌস্তব সবকিছুই টাচ করে গেল। শুধুমাত্র একটা পরে হয়তো বলবে, সেটা হচ্ছে এক দেশ এক ভোট, যেটা চালু হতে চলেছে 2029-এর একটা প্রস্তাব রয়েছে, কি হবে জানা নেই।